হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভারত হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশ। আর এই ভারতের একটি রাজ্য রয়েছে, যে রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যটির বিশেষ দিক হচ্ছে এই রাজ্যের মানুষেরা আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে। ইতিহাস দেখলে দেখা যায় আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আগে অবিভক্ত বাংলার অংশ ছিল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের আগমনের আগেও অর্থাৎ বাংলার নবাবী শাসনামল এবং বাংলা সালতানাতের আমলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একত্রে ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা হিন্দু মুসলিম বিভেদ করে বাংলাকে দুই ভাগে ভাগ করে। তারপর 1947 সালে যখন ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যায়, তখন বাংলার হিন্দু মেজরিটি অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের সাথে যুক্ত হয় এবং মুসলিম মেজরিটি অংশ অর্থাৎ বাংলাদেশ না চাইলেও পাকিস্তানের অংশ হতে বাধ্য হয়। তবে 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যকার একটি কম্প্যারিজন করব। তবে পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের একটি রাজ্য, কোনো স্বাধীন দেশ নয়, তাই বাংলাদেশের সাথে কম্পেয়ার করা ভালো হবে না। তাই বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে বাংলাদেশের ঢাকা বিভাগের সাথে কম্প্যারিজন করব। প্রথমেই আমরা ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবো। ভারতের পশ্চিমবঙ্গে মোট জেলা রয়েছে 23টি এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর হচ্ছে কলকাতা, যা ভারতের তৃতীয় সবচেয়ে বড় শহর। পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং বাংলা। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 11 কোটি, যার মধ্যে 65% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। পশ্চিমবঙ্গে বসবাস করা মানুষদের মধ্যে 61% মানুষ বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে, 22% মানুষ হিন্দিতে কথা বলে এবং 13% মানুষ উর্দুতে কথা বলে। এইগুলো ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কমন তথ্য। তো চলুন এখন চলে যাক ইকোনমি বা অর্থনীতিতে। 2022-এ পশ্চিমবঙ্গ রাজ্যের মোট জিডিপি হচ্ছে 210 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগটাই আসে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর থেকে। কলকাতা শহরের জিডিপি হচ্ছে 150 বিলিয়ন মার্কিন ডলার। পশ্চিমবঙ্গে বসবাস করা একজন সাধারণ মানুষের জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ মাথাপিছু আয় হচ্ছে $2,100। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট জিডিপির 21% আসে এগ্রিকালচার বা কৃষিকাজ থেকে, 22% আসে ইন্ডাস্ট্রি থেকে এবং সবচেয়ে বেশি 56% আসে সার্ভিসেস থেকে। তো বন্ধুরা, এগুলোই ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু তথ্য। তো চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা বিভাগের তথ্যগুলো। ঢাকা বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি বিভাগের একটি। ঢাকা বিভাগের মোট আয়তন হচ্ছে 20,509 বর্গ কিলোমিটার। ঢাকা বিভাগে মোট 13টি জেলা রয়েছে। ঢাকা বিভাগের প্রশাসনিক হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা সিটিতে। ঢাকা বিভাগের মোট জনসংখ্যা হচ্ছে 4,40,00,000। ঢাকা সিটি ছাড়াও ঢাকা বিভাগের রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীর মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শহর। ঢাকা বিভাগের 99% মানুষ বাংলা ভাষায় কথা বলে। ঢাকা বিভাগের 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল ঢাকা বিভাগের কমন তথ্য। তো এবার চলে যাওয়া যাক অর্থনীতিতে। বন্ধুরা, 2022 সালে ঢাকা বিভাগের মোট জিডিপি হচ্ছে 272 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বর্তমানে বাংলাদেশের টোটাল জিডিপি হচ্ছে 461 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মোট জিডিপির বেশিরভাগটাই আসে ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগে বসবাস করা একজন সাধারণ মানুষের জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ মাথাপিছু আয় হচ্ছে 11,704 মার্কিন ডলার। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বড় জিডিপির জেলা হচ্ছে ঢাকা সিটি। ঢাকা সিটির মোট জিডিপি হচ্ছে 211 বিলিয়ন মার্কিন ডলার এবং ঢাকা বিভাগের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে গাজীপুর সিটি। গাজীপুরের মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল অর্থাৎ গার্মেন্টস। বাংলাদেশের রপ্তানি আয়ের বেশিরভাগটাই এসে থাকে ঢাকা বিভাগের এই গাজীপুর সিটির গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন কে জয়ী, ঢাকা বিভাগ নাকি পশ্চিমবঙ্গ রাজ্য।